ঈদে মুক্তি পাওয়া সিনেমা নিয়ে এখন আলোচনা চলছে। এই আলোচনা সমালোচনায় পিছিয়ে নেই ইন্টারনেট মুভি ডেটাবেস আইএমডিবির রেটিং। ঈদের 6 সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ কেমন সেটা বোঝা যায় আইএমডিবি রেটিং, দর্শকের বুট, কতজন সিনেমাটিকে ওয়াচ লিস্টে রেখেছেন এসব দেখে। আইএমডিবি রেটিংয়ে ঈদের কোন সিনেমা এগিয়ে এবং পিছিয়ে আছে তা দেখে নিতে পারেন। এবার ঈদে সবচেয়ে কম রেটিং পাওয়া সিনেমা জিন 3, যদিও সিনেমাটির কন্যা গান নিয়ে দর্শকদের কাছে পৌঁছাতে পেরেছিল। সজল ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমাটির আইএমডিবি রেটিং 10-এ 4.4। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। ঈদে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে শুরুতে আইএমডিবি রেটিং এ এগিয়ে ছিল দাগি, রেটিং ছিল 8-এর বেশি। পরবর্তী সময়ে এর রেটিংয়ে 10 নামে। সর্বশেষ তথ্য অনুসারে নিশো অভিনীত সিনেমাটি 4.9 রেটিং নিয়ে 5 নম্বরে রয়েছে। অন্যদিকে সিএমের বক্তারা বলছেন এই অভিনেতার কেরিয়ার অন্যতম সেরা সিনেমা হচ্ছে জঙ্গলি। পোস্টার ও প্রচারণা থেকে আলোচনায় ছিল জঙ্গলি। দর্শকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আইএমডিবি রেটিং এগিয়ে রয়েছে জঙ্গলি। রেটিং সংখ্যা 6.9, লিস্টে 4 নম্বরে তার অবস্থান। ঈদের সিনেমাদের মধ্যে এখন পর্যন্ত আলোচনায় শীর্ষে রয়েছে বরবাদ, তবে রেটিংয়ের অবস্থান 3 নম্বর। সাকিব খানের এই সিনেমাটি আইএমডিবি রেটিংয়ে 7.5। ঈদে মুক্তি পাওয়া আরেক সিনেমার নাম হচ্ছে চক্কর 302। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমাটির আইএমডিবি রেটিং 10-এ 7.8। ঈদে মুক্তির পরই হল থেকে নেমে যায় সাকিব খানের আরেক সিনেমা অন্তরাত্মা। শোনা গিয়েছিল সিনেমাটির দর্শক খরা, তবে সেই সিনেমাটি অবাক করার মতো ঘটনা ঘটিয়ে দিয়েছে আইএমডিবি রেটিংয়ে। সিনেমাটির রেটিং ঈদের সিনেমা সবচেয়ে বেশি। সিনেমাটির রেটিং 7.9, যদিও ভোট দিয়েছেন কম সংখ্যক ভক্ত। 700 জন আইএমডিবি রেটিং ব্যবহারকারী ভোট দিয়েছেন। এবার ঈদে মুক্তি পাওয়া 6টি সিনেমার মধ্যে আপনার কোন সিনেমাটি ভালো লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন।